মাঝখানে মুড়িগঙ্গা নদী এবং এপারে কাকদ্বীপ লট 8 ঘাট এবং ওপারটা গঙ্গাসাগর। আমি ডান দিকে পার্থক্য বলবো একটু দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ একের পর এক বার্জ নৌকো সেগুলো দাঁড় করানো রয়েছে এবং এখান থেকেই পুণ্যার্থীরা তারা কিন্তু সরাসরি গঙ্গাসাগরে যাচ্ছে। 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে, কিন্তু 14 তারিখ বেলা 2:57 যেটা মহেন্দ্রক্ষণ, সেই সময় থেকে পুণ্য স্নান। যদিও 14 তারিখ সকাল থেকে মকর সংক্রান্তির দিন পুণ্যার্থীরা তারা আসবেন, পুণ্য স্নান করবেন, কিন্তু 2:57 যেটা মহেন্দ্রক্ষণ, যেখান থেকে পুণ্য স্নানের অ্যাকচুয়াল যে টাইম সেটা শুরু হচ্ছে, তখন পুণ্যার্থীদের ভিড় জমবে। এবার ডান দিকে তুমি দেখো, একদিকে যেমন এনডিআরএফ রয়েছে, জেলা পুলিশের কর্তারা রয়েছেন, অন্যদিকে পুলিশের শীর্ষ কর্তারাও কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাটা ভিজিট করেছেন। লট 8 ঘাট দেখছো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। এবছর এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে একটাই কারণ, তুমি জানো যে বাংলাদেশে যেভাবে অশান্ত হয়ে পড়েছে বাংলাদেশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলা প্রশাসন সকল মুভমেন্টের দিকে নজর রাখছে। অর্থাৎ কারা আসছেন, কিভাবে আসছেন, কোন রাজ্য থেকে আসছেন, সমস্ত ডেটা কিন্তু এখানে তারা রেখে দিচ্ছেন। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে এই যে লট 8 ঘাট, সেখানে যেমন আজ এবং আগামীকাল লাখো লাখো পুণ্যার্থী তারা আসবেন, একইভাবে এই গঙ্গাসাগর যে ওপারে যে মুড়িগঙ্গা নদী পার করে যে কচুবেড়িয়া ঘাট, সেখান থেকে যখন পুণ্যার্থীরা যাবেন, সেখানে রাজ্য পরিবহন দপ্তরের তরফে বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে করে পৌঁছে যাবেন পুণ্যার্থীরা। আমি আর একবার একটু দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক বার্জ সেইগুলো এখানে রাখা রয়েছে, পুণ্যার্থী আসছে। তবে এবারে পুণ্যার্থীর সংখ্যাটা নজর রাখতে হবে, কারণ মহাকুম্ভ চলছে, তোমরা যেখানে রয়েছো সেখানে প্রচুর মানুষের ভিড় হবে। গত বছর পর্যন্ত, গত কয়েক বছর আমি এই গঙ্গাসাগর মেলা কভার করার অভিজ্ঞতা থেকে বলছি, গত কয়েক বছর যে ভিড় হয়েছে সেই ভিড় কিন্তু আজকে এখনো পর্যন্ত চোখে পড়ছে না। অর্থাৎ মহাকুম্ভের দিকে যদি মানুষের অভিমুখ হয়, তাহলে এবার গঙ্গাসাগর মেলায় কিন্তু ভিড় যথেষ্ট কম হবে। এখন দেখার রয়েছে সাধারণ মানুষ যারা পুণ্য স্নানের জন্য আসেন, তারা মহাকুম্ভের দিকে যাবেন নাকি গঙ্গাসাগর উদ্দেশ্যে আসবেন, অভিমুখ কোন দিকে হবে সাধারণ পুণ্যার্থীদের, সেটা নজর রাখতে হবে। তবে আপাততভাবে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা একদিকে যেমন লট 8 কাকদ্বীপের ঘাটে রয়েছে, একইভাবে মুড়িগঙ্গা নদী পার করে ওপারে কচুবেড়িয়া ঘাট, সেখানেও কিন্তু জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা তারা নজরদারি চালাচ্ছেন। সব মিলিয়ে তোমায় যেটা জানিয়ে রাখবো যে মেলা 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে। তবে 14 তারিখ 2:57 যেটা মহেন্দ্রক্ষণ বলা হচ্ছে, সেই সময় পুণ্যার্থীদের ভিড় হবে পুণ্য স্নানের জন্য। সেখানে কিন্তু এই মুহূর্তে একটা প্রস্তুতি পর্ব চলছে, সেই প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে। তুমি থাকো আমাদের সঙ্গে অনুপম। একবার বাবুঘাটের ছবিটা দেখে নিই। সেই বাবুঘাট থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পুণ্যার্থীরা। সেই বাবুঘাটে এই মুহূর্তে কি ছবি? ঐন্দ্রিলা রয়েছেন সরাসরি। ঐন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ বাবুঘাটে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।